বাজার থেকে মাছ আনার সাথে সাথে জলের মধ্যে গামলাতে ভিজিয়ে দিছিল মেয়ে। আসলে ভিজিয়ে দেয় নাই, ওই তাজা মাছ তো গামলাতে জিয়ে দিচ্ছে। তো সেই গামলার মধ্যে আমি ছুরি দিয়ে আঁশগুলো মাছের ছাড়িয়ে নিলাম। এই যে এখন পাখনা কেটে নিচ্ছি, 2টা মাছ এখন কেটে নেব। এই মাছ কাটতে ছাই লাগে, মাছগুলো না পিচ্ছিল আছে। তবে 2টা মাছই আমি আর বললাম যে থাক, আর ছাইয়ে ভরাবো না, একটু সময় নিয়ে আস্তে আস্তে কেটেই নিই। এগুলো ছোট ছোট অনেকগুলো আনলে ছাই দিয়েই কাটতে হয়। মাথাটা আগে কেটে নেই। কানকো ফুল কাটা পরে ফেলি। মাছগুলো কলতলা থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। এই যে এখন পেঁয়াজ রসুন আদা সব কিছু বেছে টেছে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে মাছ আমার পছন্দ মতো রান্না করবো, খুকির পছন্দ মতো না। খুকি তো যে কোনো মাছ ভেজে রান্না করলে বেশি পছন্দ করে। তো মাছ অল্প বেশি আছে, তো 2-1 পিস ওকে ভেজে রান্না করে দিব, পরে একটু পরেই দিব। আগে আমার পছন্দ মতো তরতাজা মাছ কাঁচা রান্না করব, ওই ভেজে নেব না, মশলার সাথে একদম কষিয়ে রান্না করবো। খুকিকেও বলছি আজকে খেয়ে দেখবি, মানে খায় না বলে ওভাবে তেমন করাই হয় না। পেঁয়াজ রসুন আদা সব কিছু বেছে নিলাম, এখন মশলাটা বেটে নেব। আর সব কিছু তো গুঁড়া মশলাই দিব, হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, তবে এগুলো বেটেই দেবো। পেঁয়াজটা আলাদা বাটছি, আদা রসুন একসাথে বেটে নিচ্ছি। আর আদাটা একটু কমই, পেঁয়াজ রসুনের তুলনায় আদা অল্প নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ এগুলো তো আর বাড়তে সময় লাগে না, আর অতটা কষ্ট হয় না। জিরে ধনে বাড়তে বেশি কষ্ট হয়, ওগুলো তো গুঁড়োই দেই। আর আগে তো আমাদের মা ঠাকুমা সব মশলাই বেটে রান্না করতো, হলুদও বেটে দিত। আর এটা তো আমি সবসময় বলি। আর এখন আমরা যত মশলাই বেটে দিই না কেন, হলুদটা তো গুঁড়োই দিতে হয়। পেঁয়াজটা বেশ বড় সাইজের ছিল, অর্ধেকটা বেটে দিছি আর অর্ধেকটা জুড়ি করে পলে নিলাম। এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। মশলা টসলা বেটে উনুনে কড়াই বসিয়ে সর্ষের তেলে পেঁয়াজ কুচি আর কালো জিরে দিচ্ছি। এগুলো অল্প ভাজা করে একে একে সব মশলা দিব। আগে দিব ওই বাটা মশলা দিয়ে অল্প কষিয়ে নিয়ে তারপরে গুঁড়া মশলা দিব। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সবকিছু দিচ্ছি। কষানো মশলার উপর টমেটো কেটে আর লবণও দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নিয়ে এর উপরে কয়েক পিস মাছ দেবো। এই কয়েক পিস এই মশলা দিয়ে রান্না করবো, আর বাকিগুলো ভেজে করবো। মাছের সাথে মশলার সাথে কিছু সময় কষিয়ে নিয়ে অল্প জল দেবো। ঝোল রাখবো না তো, ওই গ্রেভি রাখবো। ঝোলের অল্প জল দিচ্ছি, আর জালও হয়ে গেছে, বলক এসে গেছে। এখন ভাজা জিরে গুঁড়ো দিব, আর শেষে দেবো ওই যে ধনে পাতাগুলো বেছে টেছে ধুয়ে নিলাম, এই ধনে পাতা কুচি করে দেবো। এমন করে মাছ রান্না করলে, ছোট মাছ হোক বড় মাছ হোক, যে কোনো মাছ এমন করে রান্না করলে, এই কাঁচা কষিয়ে রান্না করলে ধনে পাতাটা দিলে খেতে ভালো লাগে। ধনে পাতা থাকলে অবশ্যই ধনে পাতাটা দিতে হয়, খেতে খুব ভালো লাগে। ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম তরকারির উপরে। কালারটা যা হয়েছে, রান্না হয়ে গেছে, এখন ঢেলে দেবো। একটু ঘুরিয়ে নেই কড়াইটা, যাতে গামলাতে খুব ভালোভাবে পড়ে যায়। আমি তো বেশিরভাগ সময়ই মাছ ভেজে রান্না করলে ওটাই খেতে পছন্দ করি। তবে এটাও খাই, এটাও ভালো লাগে কাঁচা মাছ রান্না করলে। কিন্তু মা কাঁচা মাছ মেখে ঝুঁকে রান্না করলে ওটাই বেশি পছন্দ করে। আজকে মা একদম কাঁচা মাছ রান্না করছে, আর রান্না করে প্রথমে আমাকে বেড়ে দিয়েছে যে তুই তো সবসময় ভাজা মাছ রান্না করলেই খাস, মানে ওটাই পছন্দ করিস, কিন্তু আজকেরটা খেয়ে দেখ আজকেরটা কেমন হয়েছে। তো আজকের মাছ রান্নাটাও কিন্তু সেই স্বাদ হয়েছে। ঝাল হয়েছে কি? একটু ঝাল হয়েছে, লেবু দিছে তার জন্য অবশ্য। কাঁচা মাছ ঝাল ঝাল করে রান্না করছি, লেবু দিয়ে খাই, লেবু চিপে ভাত খাচ্ছি।